এই দেখো বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি দেখাচ্ছি তোমাদের। ওই বাবারে, দেখো টক বক করে ফুটছে রুই মাছের ঝোল। গরমের সিজনে আজকে কিন্তু আমাদের বাড়িতে প্রথম এসছে আমরার ডাল খাওয়া হবে। এখানে ডালটাই কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে, মাছের ঝোলটা হয়ে যাবে, তারপর ডালটাকে খাওয়া। এই যে আমাদের বাড়িতে আজকে রং মিস্ত্রি রং করতে এসছে। অনেক সকালে আসার কথা ছিল, কিন্তু অনেকটা বেলা করে দিয়েছে, বেলা করে যাবে আবার কি, সব পয়সা করে যাওয়া কিন্তু না, কিন্তু টাকা কম। কত নেবা মজুরি? কন্ট্যাক্ট কত? 450 টাকা? এইটুকুনি রং করতে 450 টাকা? তারা যদি সম্পূর্ণ ঘর দু ঘর বারান্দা করতো, এইটুখানি খোপ করে বলে 450 টাকা নিয়ে চলে যাবে, গালে থাপ্পড় মেরে। খাওয়া দাওয়া দিয়ে কত নেবা? 50 টাকা? থাক, 50 টাকা নিয়ে যাও, আমাদের ভাত খেতে হবে না। এই সব পয়সা করবে, সব পয়সা করবে, নাহলে আর যেতে দেবো না আজকে। ভালো মতন করা যেন হয়, তারপর অন্যদিন এসে আবার ঘরটা করে যাবো। হ্যাঁ না না, বলছে যাবে না, শুকিয়ে ঠিক হয়ে যাবে। তুলিটা নিয়ে গেছিল না ওরা? কিনেছিল রং খাওয়ার সময়, তুলিমুলি সব নিয়ে চলে গেছে ওরা। ঠিক ওই লাইটটা ওখানে না দেখে। এই দেখো বাইরেটাও করা হয়ে গেছে, এই দুপাশই করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু করেছে দেখো কি করে রেখেছে, ঘর দুয়ারগুলো সব ওর পরিষ্কার করবে। আমি আমার কাজ চলে যাই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ সকালবেলা সেমন একটা সময় হয়ে ওঠেনি যে ভিডিওগুলি শুরু করব। তার কারণ আজকে মাসি আর দাদারা বাড়ি চলে যাবে, তো ওই কারণে রান্নাবান্না একটু চাপ ছিল, তাড়াতাড়ি করে রান্নাটা করতে লাগছিলো। তো ওই কারণেই কিন্তু তাই জন্য সেইভাবে ক্যামেরা ধরে তারপরে সব কিছু তুলবো, তো অনেকটা দেরি হয়ে যেত। ওই কারণেই কিন্তু আমি সেভাবে কিছু ক্যামেরায় তোলা হয়নি আজকে, তাই দুপুর থেকে শুরু করছি ভিডিওটা। আর দেখো মাত্র কিন্তু আমি স্নান টান করে ঘরে ঢুকেছি সমস্ত কাজবাজ সেরে। আর দেখো ঘরের কি পরিস্থিতি দেখো, ঠিক আছে। রং করেছে সমস্ত কিছুতে, পুরো একদম রঙে ভর্তি হয়ে গেছে। এগুলোকে এখন পরিষ্কার করতে লাগবে। আমার তো দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। তারপর এই দেখো, আর যেই রং মিস্ত্রি রং করছে সে তো বলেছে যে আমি পরিষ্কার করে দেবো, কিন্তু ওর উপর ছেড়ে দিলে আজকে হয়তো সারা রাতেও হয়তো পরিষ্কার হতো না, ঠিক আছে। তো ওই সব ভাবনা চিন্তা করে আমি মানে কটা ভাত খেলাম, খেয়ে বাবুকে খাইয়ে নিয়েছি আগে, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে দেখো পরিষ্কার করতে বসে গেছি আমরা দুজনা মিলে, আমি আর আমার শাশুড়ি মা। আর বাবু মানে যে রং মিস্ত্রি সে কিন্তু ওপরে এখনও রং করেই চলেছে। আমি বলছি নিচে আসো নিচে আসো, পরিষ্কার করতে হবে এগুলো সব। তো ও আসছে না, ওর ওপরে রং করে যাচ্ছে, ওর এখনও রং করা শেষ হয়নি। তো ওই সব বাদ দিয়ে দেখো আমি আমার সমস্ত কিছু ঝাঁটামাটা যা হোক যেগুলো দিয়ে রং পরিষ্কার করবো আর কি, সেগুলো নিয়েছি। নিয়ে দেখো দুজনে মিলে লেগে পড়েছি পরিষ্কার করতে। আর তার থেকেও বড় কথা সেটা কি বলো তো, আজকে আবার মোটরটা একটুখানি অসুবিধা করছিল, যে মোটর চালিয়ে পরিষ্কার করে নেব। প্রথম যখন আমাদের রংটা ঘরে রং করেছিল তখন এত অসুবিধা হয়নি, তার কারণ সমস্ত জিনিসপত্র, ঘরের যে সমস্ত জিনিসপত্র সেগুলো তো ছিল না কিছুই, মানে ঢালা একদম পাইপ চালিয়ে জল দিয়ে দিয়েছিল, অটোমেটিক সব পরিষ্কার হয়ে গেছিলো। তো একটুখানি হয়তো কষ্ট ছিল, কিন্তু এত পরিমাণে কষ্ট হয়নি। কিন্তু এইবার যে রংটা করা হচ্ছে সেগুলো কিন্তু কোনো কিছু পরিষ্কার মানে জিনিসপত্র একদম কোনো কিছু সরানো হয়নি, শুধু একটু একটু সরিয়ে সরিয়ে রঙগুলো করেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বাবুর খেলনা গামলা ঠামলা, তারপরে স্ট্যান্ড চুকি সবই কিন্তু রয়েছে, জাস্ট একটু সরিয়ে সরিয়ে করা হচ্ছে, এতে আর বেশি কষ্ট হচ্ছে আমাদের। তো যাই হোক, তারপরে আবার দেখো এই দেখো জল আজকে ও টেনে টেনে দিচ্ছে, আমি পরিষ্কার করছি, দুজনে মিলেই জল টানছি। আমার শাশুড়ি মা বারান্দাটা করছে আর আমরা দুজনে মিলে ঘর করছিলাম। আর এই দেখো বন্ধুরা আমার হাল দেখো কি অবস্থা, মানে কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে। মানে একটুখানি পরিষ্কার করার পর আমি আর থাকতে পারছি না, তারপর বারবার শুধু জল টানতে লাগছে, জল টেনে 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 করতে লাগছে আজকে, মানে বলা যায় নাজেহাল অবস্থা, ঠিক আছে। তো এই করতে করতে কখন যে সন্ধ্যে 7টা বেজে গেছে, দেখো কলেও কিন্তু জল নেই,
ঠিক আছে। তার মধ্যে আবার দেখো সরকারি কলে জল দেয়, সেটাতেও কিন্তু জল দেয়নি আজকে। মানে কি বলবো, যখন সময়টা দরকার সব কিছু, তখন কিছুই পাওয়া যায় না। লাস্টে আমি দেখো চাপা কল চেপে চেপে তারপর জলটা নিচ্ছি। আর আমাদের চাপা কল তো সেরকম চেপা হয় না, তো ওই কারণে খুব মানে খুব টাইট কলটা, ঠিক আছে। তো যাই হোক কষ্ট মষ্ট করে নিলাম। আর ট্যাঙ্কিতে তো জল নেই জানোই, ট্যাঙ্কির জলটা যে নেব, তা টেনে টেনেই করলাম। তারপরে আমি কয়েক বালতি টেনে দিলাম মাকে, তারপরে ওর বাবা চলে এসেছিলো, মানে আমার হাজব্যান্ড, ওই টেনে দিয়েছে। তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম, আর এখন বাজে 7:30। তো 7:30টার সময় আমি এখন স্নান করলাম, আমার হাজব্যান্ড স্নান করছে, আর আমার শাশুড়ি মাও স্নান হয়ে গেছে। তো যাই হোক, এ দেখো বিছনাবাটি সব করলাম এসে, আর ট্রাঙ্কটাকে দেখো ওইখানে ওপরে রেখে দিয়েছে, নিচে ঢোকায়নি। উফ। আর বাবাই গেছে ওই বাড়িতে, মা বাড়িতে আছে, আর এখানে কাজ করতে দিচ্ছিলো না আমাদের, তো সেই কারণে আমি দিয়ে এসছি এই বাড়িতে। তো এখন প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, ওকে এখন নিয়ে আসতে লাগবে, না তো ফোন করবো ওকে দিয়ে যাবে। তো যে কোনো কিছু করতে লাগবে, তো এখন একটু পরে আসছি, কারণ দেখো প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি বাবুকে আনতে। তো আমি এখন বাবুদের এখন ম্যাগি করছি, ঠিক আছে। আর বৃষ্টি নামলো হঠাৎ করে, প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছে। আর তোমার দাদা ও এইমাত্র স্নান করে আসলো, স্নান করে এসেই তেল টেল মাখছে, দিয়ে এখন খাবে। ওই দেখো খাবার বেড়ে রেখেছি, ওই দেখো খাবার বেড়ে রেখেছি। আর বাবু বসে খেলা করছে, ওকে এইমাত্র মা বাড়ি থেকে নিয়ে আসলাম, দিয়ে এখন ওকে ম্যাগি করে দেবো, ম্যাগি করে খাবে, তারপরে আমি একটু শোবো। আমার আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে হনুমান হনুমান করে। কথা বলতে বলতে ম্যাগিটা শুরু গেল। এ বাবা মশলাটা দিয়ে যাও, মশলাটা নিয়ে চলে গেছে, দিয়ে যাও, দিয়ে যাও তাড়াতাড়ি। সাবান দিতে পারি না, তখন ভিতরে কি বলছে? দইটা ছিল না, দুটো আছে, দইটা ছিল না, হাতে পায়ে তেল দিয়েছো, পায়ে সাবান দাওনি ঠিক করে, এখন আর বলে লাভ নেই। লাইট ধরে নিতে পারলাম না তুমি, কারেন্ট তো ছিল তখন। কাচ্ছিটা কই গেল এখানে? ঠিক আছে বন্ধুরা, এখন ম্যাগিটা করে যাও, খেয়ে নিন, তারপর আবার আসছি। কী দেবো? তুমি ডালটা দিয়ে খাও, দিচ্ছি দরকার। তারপর আবার স্নান করে আসার পর একটু বরফ এনেছিলাম, বরফ দিয়ে একটুখানি শরবত করলাম, লেবু টেবু দিয়ে খেলাম, প্রাণটা তখন জুড়ালো। তারপরেই চলে গেলাম মানে মা বাড়িতে, মানে বাবুর মা বাড়িতে। মাটা আমার গেছে, সব বলছে মা বাড়িতে। দুপুরে রান্নাবান্না করেছি, করার পরে স্নান টান করেছি, করে ভাতটা খেয়েছি। ভাত খাওয়ার পর থেকেই লেগে গেছি এই কাজে, তারপরে আবার স্নান করলাম। এরকম মাথাটাতে সব ভিজা, সিঁদুরটা পর্যন্ত করিনি। তো শরীর আর সত্যি কথা বলতে একদম ধৈর্য নেই, পুরো ক্লান্ত শরীর। তো চলো, গেটটা বন্ধ করে দিয়েছে, বাইরে বৃষ্টি আসছে, সুন্দর হাওয়া দিচ্ছিল না, গেটটা বন্ধ করে দিয়েছে কেন? আমাদের আজকে মানে লাস্ট সিন চলছে নাকি গো? সত্যি কথা বলছি, এখন যদি বিছনায় পড়ি আমরা, পুরো যে কখন চোখ, সারাদিন করে খাচ্ছি যে কেমন লাগছে আমি জানি। আর আমি সারাদিন ঘুমাইনি আজকে, সারাদিন পর একটু শোবো। এখন যদি বিছনায় যাই, আমার আর কেউ খুঁজেই পাবে না বাবাই। উফ, কি দিয়ে খাচ্ছ তুমি এখন বলে দাও ওদের। ম্যাগি দিয়া। ওইটা বলছে ম্যাগি দিয়া, ম্যাগি দিয়ে ভাত খাচ্ছ তুমি? বাবা রে বাবা, পুরো বাড়িটা কষে গেল কিন্তু চারটিখানি ব্যাপার। কেন ভাত দিয়ে তুমি ম্যাগি দিয়ে খাচ্ছ? খাও না। কি বলছিস? ম্যাগি দিয়ে ভাত খাবো, ম্যাগি না দি কথা কি খাও, তাড়াতাড়ি খাও। চামচটা নোংরা হয়ে গেল, চামচগুলো সব। এ বাবাই খায় নে, খাওয়াতে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ দাও, চামচটা ধুয়ে নিয়ে আসি আর একবার, তাতেই দাও। হ্যাঁ ভুজে দেখে খায় ম্যাগি। বুঝে খাই না।
এদিকে আসো। না দিয়ে দিচ্ছি না খাবার খাবো হ্যাঁ, পাঠিয়ে আচ্ছা, যা। দেবো লবণ লাগবে। এই, বুঝিয়া এই, বুঝিয়া এই। ভুজিয়া দিয়ে ম্যাগি খাচ্ছে। শোনো আমি এখান থেকে অর্ধেক একটু খেয়ে যাই, তারপর তুমি খাও। চলো। বুঝিয়া দিয়ে ভালো লাগছে হ্যাঁ কি বলছো? বুঝিয়া দিয়ে ভালো লাগছে না আমি খাই না ওসব খাবার। হ্যাঁ বুঝিয়া চিকেন করে বুঝিয়া নিই এই তো পুজো দিয়েছে বাবা, এই দিয়েছে 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 না, এই দেখো দিয়েছে, এই দেখো দিয়েছে। তো বন্ধুরা আমি চলে আসলাম আবার তোমাদের সামনে। তো এখন 11:15 বাজে আর আমি এখন আবার খাবার খাচ্ছি, রুটি আর আলুর তরকারি। আর আজকে আলুর তরকারি কিন্তু মা বানিয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড তো সন্ধ্যাবেলায় খেলো, সন্ধ্যাও না 7:30 বাজে। সব রং টং করার পরে ও অনেক রাত্রে স্নান করেছে, তো স্নান টান করার পর তখনই ভাতটা খেয়ে নিয়েছে, কারণ যেহেতু সারাদিন খায়নি তখন খেয়েছে ওকে। আর এখন কিন্তু আর কিছু খাবে না রাতে, ও বললো যে আমি কিছু খাবো না। তো আমি তাই না, আমি একাই খাচ্ছি এখন একা একা। তো এটা বলার জন্য আসলাম যে আজকে ভীষণ আমি ক্লান্ত, আর বেশি কিছু বলতে পারছি না। তো তোমাদের সারাদিন যা যা করি সবটাই শেয়ার করেছি তোমার সাথে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।